ভারত বাংলাদেশের উপরে এত বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে, এটা আমরা বাংলাদেশিরা জানিই না। বাংলাদেশের মিডিয়াতে এ ব্যাপারে কোনো নিউজ নাই, সরকারের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ নাই, কূটনৈতিকভাবে এটা সমাধান করার জন্য বড় কোনো পদক্ষেপই দেখছি না। অথচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজকে এমন একটি বিষয় সামনে নিয়ে এসেছে যা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। শুধু অবাক করেছে বললে ভুল হবে, এই বিষয়টা সামনে আসার পর এখন আমাদের দেশের গণমাধ্যমের হুঁশ ফিরেছে। এখন সবাই এটা নিয়ে নিউজ করতেছে। কি সেই নিউজ? চলেন এ বিষয়ের বিস্তারিতটা আমরা বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের কাছ থেকে জানার চেষ্টা করি। এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ। আশা করি এই নিউজটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এ ব্যাপারে সচেতন হতে পারে। এখানে বাংলা ভিশন এই খবরের শিরোনাম করেছে, 5,000 মানুষকে বাংলাদেশে পুশ ইনে বাধ্য করেছেন শুভেন্দু অধিকারী, বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুঝতে পারছেন ব্যাপারটা? 5,000 মানুষকে বাংলাদেশে পুশ ইনে বাধ্য করেছে শুভেন্দু অধিকারী। অথচ এটা নিয়ে কি বাংলাদেশের গণমাধ্যমে কোনো নিউজ দেখেছেন? বাংলাদেশের পক্ষ থেকে কি জোরালো কোনো প্রতিবাদ দেখেছেন? দেখেননি। আমরা বাংলাদেশের যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন তারা সংবাদ মাধ্যমে আসলে কথা বলে, এই তো পুশিনের ব্যাপারটা এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমার মনে হয় না বাংলাদেশকে চাপে ফেলার জন্য তারা এটা করতেছে। নানাভাবে ইনিয়ে বিনিয়ে ভারতের এই বিষয়টাকে তারা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করেছে এটা নাথিং, কিছু না। অথচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানাচ্ছে এটা একটা বড় ঘটনা। এরপর চলেন বাকি খবরটা পড়ি। এখানে বাকি খবরে বলা হচ্ছে, ভারত থেকে বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রায় 5,000 মানুষকে পুশ ইনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের 1 জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 21টি পুশব্যাক চেষ্টা প্রতিহত করে নারী শিশুসহ 2 শতাধিক মানুষকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পঞ্চগড় সীমান্তে একটি 75 ঘন্টার অচল অবস্থা সহ একাধিক ঘটনা ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিবেদনে শুভেন্দুর বিরুদ্ধে মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাকের জন্য বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ এই প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি ছাড়াও 9 ভুক্তভোগীর সাক্ষাৎকার যুক্ত করা হয়েছে। তারা যে অভিযোগ করতেছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে না, এই জোরালো প্রতিবাদটা কি বাংলাদেশের পক্ষ থেকে আপনারা দেখেছেন? বাংলাদেশে কোনো মিডিয়ায় কি একের পর এক নিউজ হতে দেখেছেন যে ভারত যেটা করতেছে এটা ঠিক হচ্ছে না, এটা নিয়ম বহির্ভূত হচ্ছে, এভাবে তারা মানুষগুলোকে ঠেলে দিতে পারে না, এরকম কোনো প্রতিবাদ সরকার কিংবা মিডিয়ার পক্ষ থেকে দেখেছেন? আসেনি। অথচ আসলো কার কাছ থেকে? ওই যাদের এই বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলে, যাদের এই বিষয়ে মাথা ব্যথা না হলেও চলে, সেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে এই প্রতিবেদন এসেছে। অথচ এটা আসার কথা ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে। এই হচ্ছে অবস্থা। সো এই অবস্থা থেকে আমি সরকারকে বলবো, আর ঘুমাবেন না, জোরালো প্রতিবাদে নেমে পড়ুন, চোখে চোখ রেখে কথা বলুন। এখন বাংলাদেশের 20 কোটি জনগণ বর্তমান সরকারের সাথে আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটি আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।